৬৩ নম্বর সূরা মুনাফিকুন, মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 11, রুকু 2। আল্লাহর নাম নিয়ে শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। মুনাফেক তোমার কাছে বলে আসিয়া, আপনি রাসূল যাই সাক্ষী দিয়া, অবশ্যই তুমি আছো রাসূল আল্লাহর, এই কথা নিশ্চয়ই জানা রহে তার। আল্লাহর এখানে আরো সাক্ষ্য যে রয়, মুনাফেক অবশ্যই মিথ্যেবাদী হয়। তারা সব নিজেদের শপথের উপরে ঢাল হিসেবে তারা ব্যবহার করে। আল্লাহর পথ হতে লোকেদের সরায়, কতই না মন্দ কাজ তারা করে যায়। কুফর ঈমানের পরে করিয়াছে যারা, তাদের অন্তরে আছে মোহর মারা, অথচ সেসব কিছুই বোঝে না তারা। আর তুমি তাহাদের দেখিবে যখন, ভালোই লাগিবে তাদের দৈহিক গঠন। তাদের কথা তুমি শুনিবে যত, দেয়ালে ঠেকানো যেন কাঠের মতো। গোলযোগ কোনো কিছু শুনিলে যারা, নিজের বিরুদ্ধে সবই মনে করে তারা। প্রকৃত শত্রু আছে এরাই তোমার, এদের হতে সতর্ক থাকা দরকার। এদেরই বিনাশ যেন করুন আল্লাহ, ভ্রান্ত হয়ে তারা কোন দিকে যায়। আসিতে বলা হয় যখন তাদেরে, রাসূল চাইবেন ক্ষমা তোমাদের তরে, প্রার্থনা করিবেন তিনি আল্লাহর কাছে, নিজেদের মাথা তারা ঘুরায় দিয়াছে। দেখিবে তখন সবাই অহংকার নিয়ে, অন্য দিকে থাকে তারা মুখ ঘুরিয়ে। ক্ষমা যদি চাও তুমি প্রার্থনা করে, চাও বা না চাও সমান তাহাদের তরে। আল্লাহর ক্ষমা কভু পায় না তারা, হেদায়েত পায় না তার পাপাচারী যারা। তারা বলে রাসূলের সাথে যারা রয়, তাদের জন্য কিছু করিও না ব্যয়। থাকো যদি তোমরা এই রূপ করে, পরিণামে একদিন যাবে তারা সরে। আসমান ও জমিনের ধন ভাণ্ডার, সবকিছু রয়েছে তা এক আল্লাহর, বোঝে না কিছুই তাহা মুনাফেক যার। তারা বলে যাই যদি ফিরে মদিনায়, গরিবকে তাড়িয়ে দেবে ধনীরা সেথায়। রয়ে যায় তাহাদের এ কথা জানার, প্রতিপত্তি শুধু থাকে এক আল্লাহর। মুমিনগণ আর রাসূল তাহার, কিছুই জানে না এসব মুনাফেক যার। রুকু 2। মুমিনেরা তোমাদের সন্তান ও ধন, উদাসীন করে না যেন তোমাদের মন। আল্লাহকে কখনো যেন করিতে স্মরণ, এইরূপ করিলে ক্ষতি হবে যে তখন। তোমাদের দান আমি করিয়াছি যাহা, মৃত্যু আসার আগেই ব্যয় করো তাহা। বলিবে হে রব মোর সে অন্যথায়, কিছুকাল অবকাশ কেন দিলেন না আমায়। সদকা তাহলে আমি দিতাম যাতে, একজন হতাম আরো নেককারী সাথে। আল্লাহর অবকাশ কারো প্রতি নয়, যখন আসে তার নির্ধারিত সময়। তোমাদের কর্ম সবই তার জানা রয়।